নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ক্ষীরের পাটিসাপটা পিঠা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ক্ষীরের পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করে রেখেছি, জাল করে ঘন করে রেখেছি। তারপর কিন্তু আবার উনুনে বসিয়ে দিয়েছি জাল করে নেওয়ার জন্য। কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, ক্ষীরটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এরকম অবস্থাতেই ক্ষীরটা কিন্তু নামিয়ে নিতে হবে। ক্ষীরটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এইভাবে করে কিন্তু শুধু দুধেরই ক্ষীর বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো দুধ বা চিনি কিছুই ব্যবহার করিনি, শুধু দুধেরই কিন্তু এই ক্ষীরটা বানিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো নেওয়ার পর তারপর এখানে 2 মুঠো আমি দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দেওয়ার পর তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন, আর তারপর দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো চিনি। তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এইভাবে করে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তারপর আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি উনুনের উপরে। পাটিসাপটা পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা কাঁঠাল পাতা পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু আমি এখানে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি কাঁঠাল পাতার সাহায্যে। চাটুটা বেশ ভালো গরম হওয়ার পরে কিন্তু এই তেলটা দিতে হবে। তেলটা দেওয়ার কয়েক 1 মিনিট পর তারপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি যে পাটিসাপটা পিঠার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে তারপর এইভাবে হাতার সাহায্যে এইভাবে করে কিন্তু চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এইরকম ফোঁটা ফোঁটা একটা ভাব চলে আসলে তারপর কিন্তু এই দেখুন বন্ধুরা, চারিদিক থেকে কিন্তু ব্যাটারটা শুকোতে শুরু করেছে। তারপর এইভাবে পুরটা দিয়ে কিন্তু রোল বানিয়ে নিতে হবে, আর এইভাবে কিন্তু নিচ থেকে তুলে নিতে হবে। তুলে নিয়ে তারপর কিন্তু রোলটা বানিয়ে নিতে হবে। তারপর আবার ওই ব্যাটার দিয়ে এইভাবে করে ভালো করে হাতার সাহায্যে সমস্তটা ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু দিয়ে দিতে হবে ক্ষীর। ক্ষীর দেওয়ার পর তারপর আস্তে আস্তে খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু তলার পিঠটা ছাড়িয়ে নিতে হবে, নিয়ে রোলের মতো শেপ দিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের পাটিসাপটা পিঠা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে সমস্ত ক্ষীরের পাটিসাপটা পিঠাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই ক্ষীরের পাটিসাপটা পিঠা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, তাই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।